আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন মা কেমন ভাবে আমার ভগবানকে ভালোবাসলে তাড়াতাড়ি ভগবত কৃপা হয়। চলেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে কেউ তোমার সাথী নয়। কোন সন্তান জন্মেই খারাপ হয় না, তার কর্ম খারাপ করে দেয়। শুনেছি জন্মাবার পর সন্তান অমৃত সপুত্রা হয়, তার বিবেক বুদ্ধি জ্ঞান কিছু থাকে না, পরবর্তীতে তার কর্ম অনুযায়ী তার জীবন চলে। কৃষ্ণ পারলি না বাবা, আমার একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে, আমার 99টা তো খারাপ করে দিতে পারতিস, কেন করলি না? আমার একটা ছেলেকে কেন ধার্মিক করলি না? হরে কৃষ্ণ একেবারে দেখা দেখা দে ওরে তুই নাকি ভক্তে কৃষ্ণ গান্ধারী মা কাচ্চা, সেই সময় যুধিষ্ঠির ডাকছে বড় মা, বড় মা। যেই না বলেছে বড় মা, গান্ধারী বুঝতে পেরেছে যুধিষ্ঠির গলা। তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দিয়ে দরজায় এসে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস? সর্বক্ষণ একটা দাম্ভিক কথা। ও দেখতে এসেছিস আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, আমি কত আনন্দে আছি, দেখবি বলে এসেছিস? না বাবা মা, আমি তোমার কোনো কষ্ট দিতে আসিনি, আমি তোমার কোনো দুঃখ যন্ত্রণা দিতে আসিনি। যারা বাবা ধর্মকে আশ্রয় করে, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দিয়ে কথা বলতে যাবে না, দুঃখ দিয়ে কথা বলতে যাবে না। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলছে বড় মা, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি, তাহলে কেন এসেছিস? আমি কেমন আনন্দে আছি দেখবি বলে এসেছিস? না না বড় মা, কাল সকালবেলা যুদ্ধে চলে যাব তো, আমরা 5 জন আর ওই ভাইরা 100 জন, তাই আজকে তোমার কাছে এলাম, একটা জিনিস চাইবো, তুমি দেবে? গান্ধারী বলছে কালকে যুদ্ধে যাবি আর আজকে আমার কাছে চাইতে এসেছিস? হ্যাঁ বড় মা, কারণ আমি তো জানি তুমি ছাড়া আমার ওটা কেউ দিতে পারবে না। বেশ বল, যদি থাকে তো দেব। আচ্ছা আচ্ছা বলেই তো আমি তোমার কাছে এসেছি। ওই যে বললাম যদি আমার কাছে থাকে আমি তোকে দিয়ে দেব। না বড় মা, ওরকম করে নয়, একবার তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। বেশ, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব দেব দেব। তুমি মনে রেখো বড় মা, তুমি কিন্তু আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছো, কথার খিলাফ যেন না হয়। বল কি চাস? যুধিষ্ঠির চাইছে জীবনে প্রথমবার ভগবান তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একেবারে আমার মাথায় হাত রেখে পরে দিয়ে দাও, যেন কাল প্রথম দিনে যুদ্ধে যেন
মৃত্যু হয়ে যায়। ওরে খোকা তুই মনে করি বলিস না আমি যে বড় মাহায় সহিতে পারিব না রে। গান্ধারী বলে উঠলেন, যুধিষ্ঠির তুই আমার কাছে মৃত্যু চাইতে এসেছিস? কাল যুদ্ধে তুই যাবি, আমি আশীর্বাদ করব, কাল যেন তোর মরণ হয়। পারবো না বাবা, আমি এই বর দিতে আমি জীবনে পারবো না। কেন পারবে না বড় মা? আমি ছোট থেকে দেখে এলাম, যেদিন আমার মা কুন্তী তোমার ঘরে দাসী বৃত্তি করত, তুমি বসে বসে বলতে কবে আমাদের 5 জনের মৃত্যু হবে। তাহলে কেন বড় মা আজ তুমি মৃত্যু আশীর্বাদ দিতে পারবে না? গান্ধারী প্রশ্ন করল, খোকারে তুই আমার কাছে মৃত্যু বরে কেন চাইছিস? বড় মা আমি জানি জীবনে যদি বড় দাদাকে বেঁচে থাকে, যদি কারোর কোলের ছোট ছোট ভাই চলে যায়, আমি জানি বড় মা ওই যুদ্ধে কি হতে পারে। আমি পারবো না, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি আমার ভাইদের মৃত্যু দেখতে পারি না। তাই আমি চাইছি প্রথম দিন যদি আমি মরে যাই তাহলে তোমার কোনো দুঃখই রইল না। তাই তুমি আমার একবার আশীর্বাদ দাও যেন কাল আমার মৃত্যু হয়। ভালো করে ভেবে দেখেন, যত বড় শত্রু হোক তার সামনে যদি বাবা কেউ কাঁদে, পারবেন পাষাণের মতো দাঁড়িয়ে থাকতে? গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে যে বড় মা জীবনে তোর মঙ্গল চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে মানদ করল কবে 5 পাণ্ডব নিধন হবে, সেই বড় মা জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ। দাও বড় মা, আমার যেন কালকের মৃত্যু হয়। দিলাম তো আশীর্বাদ, কি দিলাম জানিস? ওরে যথা ধর্ম, ওরে তথা জয় হো, ওরে যদি কেউ ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তাদের যদি স্বয়ং ধর্ম তাদের গান্ধারী বলল, খোকারে এই জগতে যে জন কৃষ্ণ চরণ সার করে
চরণে কেউ সার করে, বাবা পৃথিবীর এমন কোন বস্তু নেই যে সেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে পারবে। কারণ সে যে ধর্মকে আঁকড়ে ধরেছে, আর ধর্মকে আঁকড়ে যে ধরে, স্বয়ং ধর্ম নিজেই এসে তাকে রক্ষা করবার জন্য তার সামনে ঢাল হয়ে এসে দাঁড়ায়। তো আজকে জগতের সংসারে বাবা গান্ধারী আশীর্বাদ দিল, খোকা আমি তোর সত্যিকারের যদি বড় মা হই, আশীর্বাদ দিলাম তুই জয়ী হয়ে আস। পিছন থেকে দুর্যোধন বলল, মা তুমি করলে কি? কারে তুমি আশীর্বাদ দিচ্ছ? ও তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। বলে খোকা রে, আমি তোর মা হয়ে তোর আদেশ দিলাম এই রক্তের খেলা বন্ধ কর। পারবি না বাবা, ওদের 5 ভাইয়ের সঙ্গে জয়ী হতে পারবি না। কেন জানিস? আমি নিজের চোখে দেখতে পেলাম ওরা কৃষ্ণের সাথে জয়ী হয়ে ঘরে ফিরিল। ওরা জয়ী হয়ে ঘরে ফিরল। তাহলে বাবা এই জায়গায় যারা যারা আমরা শুনলাম, এইটুকু শুনে কি অনুভব করলেন? ভালো করে ভাববেন। কৃষ্ণ স্বয়ং বর্তমান তাদের সঙ্গে আছে। কোন প্রয়োজন ছিল বাবা শত্রুর পদধূলা নেওয়ার? ভগবান সমাজকে শেখালো। রামায়ণ বলো, মহাভারত বলো, সবটাই সমাজ শিক্ষা। সমাজকে শেখালো যে কৃষ্ণ আছে বলে তুমি যে গুরুজনদের সম্মান করবে না, গুরুজনদের চরণ ধুলা নেবে না, গুরুজনদের ভক্তি করবে না, তাহলে বাবা তোমার কৃষ্ণ ভজন বিফল হয়ে যাবে। সব সময় মনে রাখতে হবে, কৃষ্ণ সাথে থাকলেও আগে গুরুজনদের পদধূলা নিতে শেখো। আর যদি নিতে পারো, সকল কাজে তোমার জয় জয়কার হবেই হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের এসে বাবা গড়াগড়ি দিচ্ছে। কেন জানো? আমায়রা চাইলে তো পাবে না। কি বাবা চাইলে পাবে? যদি ধরো ভগবান দুঃখ করে এখানে এসে দাঁড়ায়, সবার কাছে গিয়ে গিয়ে বলে, আচ্ছা ভক্ত তোমরা একটু পাত তোলা দাও না গো, আমি একটু গায়ে মাখবো, কি বাবা দেবেন? কেউ দেবেন এখানে? হ্যাঁ, কেন দেবে না? এই তো একটু আগে বললাম, ভগবানকে ভালোবাসতে গেলে দেহ মন প্রাণ তার চরণে দিতে হবে। তাহলে আমার দেহটা যদি তার হয়ে যায়, তাহলে আমার পদধূলা তাকে দিলে আমার পাপ হবে? পাপ হবে? এই অনুভূতিগুলোই তো নেই বাবা। যার জন্য ভগবান সব থেকে বেশি ভালোবাসতো কাদের জন্য? বৃন্দাবনের ব্রজগোপীদের। তারাই দিয়েছিল তাদের পদধূলা কৃষ্ণের মাথায়। কেন? তারা জেনেছিল আমাদের পাদ ধুলা দিলে যদি আমার কৃষ্ণ ভালো থাকে, সারা জীবন নরকে গিয়ে আমি যন্ত্রণা পাবো, কিন্তু নরকে গিয়েও তো দেখবো আমার কৃষ্ণ বড় সুখে আছে। সুখে থাকবো, দেখবো কৃষ্ণ বড় সুখে আছে। এই যে মায়েরা আপনারা কপালে একটা করে ফোঁটা দিয়েছে না, গোপীচন্দন, জানো তো এটা গোপীচন্দন বলে। এই যে আমাদের তিলক সেবা, এটা গোপীচন্দন বলে। এর জন্মটা কি করে হলো? এই ব্রজগোপী আমার রাধারানীর পদধূলা ভগবান মাথাতে দিয়েছে। মনে রেখো মা, একটা কথা বলে যায়, শুদ্ধ ভক্তি সহকারে যদি বাবার ট্যাবলেটে, যদি ওষুধে যদি মাথার যন্ত্রণা ভালো না হয়, একটু ওই গোপীচন্দন ভালো করে কপালে লাগিয়ে দিন। কেমন? কারণ ভগবান ওই পায়ের ধুলা মাথায় দিল, আর যতটুকু ধুলো বেশি হয়েছিল একটা জায়গায় সরোবরে রাখলো, আর তার থেকে জন্ম নিয়েছিল এই গোপীচন্দন। যদি কারোর মাথা ব্যথা করে, মাথাতে গোপীচন্দন দিলে মাথার যন্ত্রণা ভালো হয়। তা আমার ভগবান ভক্তকে কোন জায়গায় রেখেছি দেখো। আর ভক্ত কেমন ছিল? তারা পাপের বিচার করেনি, তারা নিজেদের পাপ ধুলা আমার ভগবানের মাথার উপরে তুলে দিয়েছিল। কারণ মায়েরা, আমরা নারীগুলো তো ঠিক নয়, আমরা নারীরা ঠিক নয়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। ভালো করে এই জায়গাটা শুনবেন মা।
মায়ের ভুলের জন্য কিন্তু সন্তান তৈরি হয়, বাবার ভুলে নয়, মায়ের ভুলের জন্য। যদি বলে প্রমাণ, আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা তুমি তো একটা নারী জাতি হয়ে সবটাই শুধু মায়েদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। বলে আমি দিচ্ছি না, গ্রন্থ প্রমাণ দিয়েছে মা। বাবার ভুলের মাসুল ছেলেকে দিতে হয় না, মায়ের ভুলের মাসুল ছেলেকে দিতে হয়। ভালো করে তাকিয়ে দেখেন বাবা, কশ্যপ মুনির 17টা স্ত্রী ছিল, তার মধ্যে পাটরানী ছিল 4 জন। ভালো করে শুনবেন মা কথাটা, অনেক মায়ের চেতনা হবে, অনেক মায়ের যদি শুনতে পারে। এই 4 জন মায়ে দিতি, অদিতি, গদ্র, বিনতা, 4 জন, এরা পাটরানী কশ্যপ মুনি। আর এদেরকে রেখে 12 বছর তপস্যা করছে কে? কশ্যপ মুনি। তা তপস্যা যখন করছে, 4টে পাটরানী ঘরে বসে বসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কি কাঁদছে না? দেখবেন একটা নারী জীবনে যদি বাবা সব থাকে, একটা সুখ যদি না থাকে, সে সারা জীবন কাঁদে। বলো তো কি সুখ? ফোন, আমার ফোন। তাহলে কি? মা, সন্তানের সুখ, সব ঐশ্বর্য আছে বাবা, কিন্তু সন্তানের সুখ এমন একটা, এটা না থাকলে জনম দুঃখী কি কাঁদতে হয়। তা কশ্যপ মুনি তপস্যা করছে বাবা, কিছুতে তপস্যায় বসতে পারছে না, ভেঙে যাচ্ছে। কেন? 4টে পাটরানী বসে বসে কাঁদছে। তা কশ্যপ মুনি ঘরে ফিরে এসে 4 জন স্ত্রীকে ডেকেছে, এই যে এদিকে এসো, কি হয়েছে তোমাদের? কিছু তো অভাব রাখেনি, তাহলে এত কান্নাকাটি কিসের? আমার ভজন নষ্ট হয়ে যাচ্ছে, আমি তপস্যায় বসতে পারছি না, আর তোমরা 4 জনে ঘরে বসে কেঁদেই যাচ্ছ। বলো কি চাও আমার কাছে? 4 জন রানী কেঁদে বলল, আমরা সন্তানের জননী হতে চাই। কশ্যপ মুনি বলল, শোনো, আমি যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারি না, তবে হ্যাঁ, তোমরা যখন কান্নাকাটি করছো, আমার আশীর্বাদে তোমরা মা হবে। যাও স্নান করে এসো, শুদ্ধ বস্ত্র পরিধান করে এসো, আমার আশীর্বাদে তোমরা যেমন যেমন সন্তান চাইবে তেমন তেমন সন্তান দেবে। হরি বল। প্রথমে গেছে বাবা বড় রানী অদিতি। অদিতি স্নান করে স্বামীর কাছে বসেছে, বলছে, বলো তুমি কেমন সন্তান চাও? বলে, স্বামী, সন্তান যদি দিতে হয় এমন সন্তান দিও যেন যার জন্য আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। জগৎ জোড়ার নাম ডাক সন্তানদের হবে, তাতে মা সুনাম হবে। বলল, তথাস্তু, তুমি আমার আশীর্বাদে তুমি ওই রকম ছেলে পাবে, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গে দেবতা। দেবতাদের মা হচ্ছে অদিতি। এইবার মেজরানীকে ডেকেছে। মেজরানী কে জানো? কি নাম বললাম? দিতি। মেজরানীকে ডেকেছে, মেজরানী এইদিকে এসো। যেই না মেজরানী এসেছে মা, সে তো আগুনে জ্বলছে। কেন জানো? এক নারী আর এক নারীকে তো হিংসে করে। এটা আমার কথা না, বাস্তবে মিলিয়ে নেবেন। এক নারী আর এক নারীকে হিংসে করে, করে না? দেখবে তোমার স্বামী কলকাতায় গেছে কোনো একটা কাজে, হঠাৎ বাড়িতে এসে রাত্রিবেলা ঘুমাতে গেছে, তা বউকে ডেকে বলছে, জানো ও গিন্নি, আজকের একটা মেয়ে দেখলাম গো, কি সুন্দর তার দেখতে, কি লম্বা লম্বা মাথার চুল, আর অঙ্গের রংটা যেন সোনার মতো, তাকিয়ে থাকতে হবে। কি গো, একবার যদি বলে বউয়ের কাছে এসে, বউ কি বলবে? এলে কেন? তুমি তো তার কাছে থাকতে পারতে। কি মা, অপরাধ নিও না, বলবে না? এটা সমাজে প্রত্যেকটা নারী বলবে। কেন? একটা নারী আর একটা নারীকে হিংসে করে, যেটা একটা পুরুষ একটা পুরুষকে করে না, কিন্তু একটা নারী একটা নারীকে হিংসে করে। অদিতি যেই না চেয়ে নিয়েছে, দিতি তো রেগে গেছে। দাও, বলো তুমি কেমন ছেলে চাও? আমি আর কি নেব বলো, তুমি তো বর দিদিকে দিয়ে দিলে। আরে বাবা, বলো না তুমি কেমন ছেলে চাও? আমি তো বলেছি দেব, বলো। ঠিক আছে, যদি দিতেই হয়, আমার বর দিদির ছেলের থেকে আমার ছেলে যেন বেশি শক্তিশালী হয়। কশ্যপ মুনি আশীর্বাদ দেওয়ার আগে চমকে উঠে, এক নারীর হিংসায় জর্জরিত হয়ে আমার কাছ থেকে সন্তান চাইছে, আমার ছেলে যেন বলশালী হয়। তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যারা আসবে সবাই হবে স্বর্গের অসুর।
অসুরদের মা হলো দিতি। এই যে মহালয় দেখো না, যুদ্ধ হয়, এরা অন্য কেউ নয়, সব ভাই ভাই। মা গুলো আলাদা, বাবা সব একটাই, কষ্ট। তাহলে দুটো রানী হয়ে গেল। সেজ রানীকে ডেকেছে, ও সেজ রানী এইদিকে এসো। ওমা, এদিকে দুটো রানী হয়ে গেছে, আর 3 নম্বরের রানী তো সে একেবারে যেন আগুনে জ্বলছে। মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন্ত লুটছে, এলু থেলু বেশ। কশ্যপমণি বলছে, বলো তোমার বর দিদি নিল, মেজ দিদি নিল, তুমি কেমন ছেলে চাও? আমি আর কি চাইবো বলো? তুমি তো বর দিদি আর মেজ দিদির তা মাথাটা দিয়ে দিলে, আমার ভাগ্যে আর কিছু আছে? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি চাও কেমন ছেলে চাও? ঠিক আছে, আমার গর্ভে যদি দিতে হয় এমনই সন্তান দাও। শুধু বর দিদি নয়, মেজ দিদি নয়, এই গোটা পৃথিবীর মানুষ যেন আমার সন্তানকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপমণি আশীর্বাদ দেওয়ার আগে নিজেই চমকে উঠে, ও সেজ রানী, তুমি এমন ছেলে চাইছো পৃথিবীর মানুষ ভয় পাবে, বলে হ্যাঁ ওই রকম ছেলে আমার লাগবে। কশ্যপমণি করার কিছু নেই, আশীর্বাদ দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই। পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মা হলো কদ্রুমা। বাবা একটা, তাহলে গন্ডগোল কাদের? মায়েদের। রেগে গেলে চটে গেলে হবে না, দোষ আমাদের। তাহলে চাওয়ার বল, আমরা চাইতে জানি না স্বামীর কাছে। যে নারী চাইতে জানে, এই জায়গাটাই মনে রাখবেন মা। দিন নাই, সময় নাই, ক্ষণ নাই, স্বামীর কাছে প্রার্থনা করলেন সন্তান, এ জীবনে সন্তান ভালো হবে না। কি গো, সন্তান চাওয়ার সময় তো থাকবে। 3টে রানী হয়ে গেল, এইবার 4 নম্বরের রানীটা দেখে। কশ্যপমণি ডাক দিয়েছে, ওই রানীটা খুব আদরে। কি জানো ছোট রানীটা? বিনতা। বাহ, আদর করে কশ্যপমণি ডাকতো বিনু বলে। যেমন আমার নামটা অনেকটা বড় মৌমিতা, কিন্তু আমার মা ছোট করে ডাকে মৌ বলে, মানে ছোট নাম। এটা আদরের নাম, এটা ভালোবাসার নাম, অনেক স্নেহের নাম। তো আজকে এই যে বিনতাকে বিনতা বলতো না, বিনু বলে ডাকতো। বিনতা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কশ্যপমণি ডাকছে, অবিন এদিকে এসো। কি গো, তুমি কাঁদছো কেন? ও বুঝেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব নিয়ে নিল, তোমার বেলায় আর কিছু নেই, ওই জন্য কাঁদছো। বলো তুমি আমার কাছে কেমন ছেলে চাও? তোমার দিদিরা নিল, আর আমি তোমায় আশীর্বাদ দেবো না? বল বল, চাওয়াটা দেখে। সব নারী নারী নয়। এই যে আমরা এতগুলো নারী আছি বাবা, সবার চরিত্র এক হবে? পারবেন দেখাতে সবার চরিত্র এক? কখনো হবে না। তাহলে আগে 3 জনের চরিত্র শুনলেন, এইবার 4 জনের দেখেন। বিনতা দেখেন, গলদেশে বসনে দিয়ে স্বামীর চরণে প্রণাম করে আঁচলটা পেতে দিয়ে বললেন, স্বামী গো, চাওয়াটা শিখে নাও। আমরা চাইতে জানি না, তাই আমাদের গন্ডগোল, একটা সুযোগ্য সন্তান পাই না। স্বামীর চরণে আঁচলে পেতে বলবো, স্বামী গো, আমি বড় দিদির মতো সন্তান চাই না, আমি মেজ দিদির মতো সন্তান চাই না, আমি সেজ দিদির মতো সন্তান চাই না। আমার গর্ভে যদি সন্তান দিতে চাও, তুমি এমন একটা সন্তান দিও আমার অন্তিম সময়ের কালে সে যেন আমার পাশে বসে হা কৃষ্ণ 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 বলে আমি অন্য কিছু চাহি না গো, সে যেন কৃষ্ণ 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 বলে। কশ্যপমণি যেই না শ্রবণ করল, বিনতাকে বুকে ধরে বলল, বিনু গো, আমি তোমার মতো সহধর্মিণী যেন জন্মে জন্মে পাই। আমি তোমার গর্ভে বেশি নয়,
পাখি আর একটা হবে গরুর পাখি। এই দুটো সন্তান তুমি জন্ম দেবে ও মাইরা। তাহলে একটা পাখি হচ্ছে সূর্যদেবের বাহন আর একটা হচ্ছে কার বাহন? বৈকুণ্ঠপতি নারায়ণের বাহন। কি গো বলেছিল কৃষ্ণ ভজন করবে তেমন সন্তান দাও। আজ এমন কষ্টমণি আশীর্বাদ দিল, কৃষ্ণ ভজন নয় আমার ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। তাই বলো প্রিয়, আমার ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। আচ্ছা মায়েরা যারা যারা শুনলেন, তাহলে নারী তো সব, তাহলে চাবার গন্ডগোল। চাইতে পারি না বলে এখনকার সমাজে বাবা একটা নেতাজি হয় না, একটা বিবেকানন্দ হয় না, একটা বিদ্যাসাগর হয় না, একটা রবীন্দ্রনাথ হয় না। কেন হয় না? আমাদের মায়েদের ভুলের জন্য। তখনকার মা আর এখনকার আমাদের মতো মেয়েরা বাবা আকাশ আর পাতাল। তখনকার নারীদের স্বভাব আর এখনকার নারীদের আমাদের মতো মেয়েদের স্বভাব একেবারে আকাশ পাতাল নয়। তাই তো একটা সুযোগ্য সন্তান জন্ম দিতে পারি না। তাহলে আজকে লীলাতে ফিরে আসেন মায়াবতী বলছে আমার জন্য নয়। কি গো মায়েরা, আমরা সমাজে সন্তান চাই আমাদের জন্য, বলি না? আমার মা বলে ডাকবে, বউ রান্না ভাত খাবো, ছেলে আমার মুখে আগুন দেবে, আমার পিন্ডি দেবে। কি গো বলি, এই জন্য তো ছেলে। একজন মা বলতে পেরেছেন কোনদিন, প্রভু তোমার সেবার জন্য একটা সন্তান দিও? আমরা চাইতে জানি না বাবা, তাই তো আমাদের এইরকম দশা হয়। আর চাইতে যদি জানো তাহলেই বাবা আমরাও ওই গরুরের মতো সন্তানের জন্ম দিতে পারবো। তো আজকে লক্ষ্য করে দেখেন, যেই না বাবা ওই দ্বিজ ঘোষ বলে উঠলেন মায়াবতী চেও না, চাইলে কম পড়ে যায়। তবে সত্যি যদি তুমি ভগবানের জন্য সন্তান চাও, কোনো না কোনো দিন ঠিক তোমার কোল আলো করে দেবে। স্বামী স্ত্রী দুজনে মিলে সন্ধ্যা আরতির সময় হয়ে গেল। আজকে দুজনে বসে প্রভু সেবা পূজা আরতি সম্পূর্ণ করে বসে নিরজনে কাঁদছে। কিন্তু ভগবান তো জানে গো ভক্তের চাওয়াটা কি। বলতে লাগে বাবা ভগবানের কাছে। আমরা যারা মূর্খ ভক্ত আছি তারাই মানত করে, ঠাকুর আমার ছেলের চাকরি দাও, ঠাকুর আমার বউ যেন ফিরে আসে, ঠাকুর যেন আমার স্বামী ভালো হয়, এইগুলো আমরা বলি। কিন্তু যারা জ্ঞানী ভক্ত তারা কোনোদিন চায় না। কেন জানো? চাইলে কম হয়। ডাকার মতো যদি ডাকতে পারো ভগবানের আসন ঠিক একদিন টলে যায়। তো আজকে মায়াবতী আর দ্বিজ ঘোষ দুজনে কাঁদছে। বলো না কেন কেউ মা বাবা আমি মেদে ওগো ধন রত্ন চাহিনা আমি, তুমি কৃপা করো হঠাৎ একদিন ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার কোল আলো করে আমি একটা সন্তান দেব, কিন্তু সন্তান পাওয়ার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা তোমার এই আদেশে লেখা আছে মায়া, সন্তান গর্ভে পাওয়ার পর সন্তানকে যদি তুমি বাঁচাতে চাও চিরজনমের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। কি গো মায়েরা, নারী জীবনে তো তিনটে প্রধান, সংসার, সন্তান, স্বামী। সংসারের কথা বাদ দিলাম, স্বামী আর সন্তানের মধ্যে
যারা প্রকৃত ভক্ত, মায়াবতী আজকের কেন চাইছে এইটা ভুলে যাবেন না। সন্তান চাইলো কেন? আমারও বর্তমানে আমার প্রভুর সেবা হবে, এই জন্য সন্তান চাওয়া। তা বলেন, যারা হরিবাসরে বসেছেন বুঝে উত্তর দেবেন, ছেলেকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? বলো বলো, খুব কঠিন। ছেলেকে। এইদিকে আমার দাদা ভাইরা বলছে ছেলেকে। কি গো, তোমরা জন্ম দিয়েছো বলো, নাকি বলতে পারছো না? হ্যাঁ, এইটা মন ডাকা কথা হচ্ছে। আমার বাবা কেউ কেউ বলতে পারছে না, বলবো বলবো ভাবছে কিন্তু বলতে পারছে না। কেন জানো? আমি তো জানি না, চিনি না। তার স্বামী হয়তো এখানে বসে আছে, দেখছে তার বউয়ের দিকে, কি বলে দেখি। একবার যদি মৌমিতাকে বলে যে আমি স্বামী ভালোবাসি না ছেলে ভালোবাসি, তো কালকে থেকে মৌমিতার কীর্তন শোনা হয়ে যাবে। মায়েরা, তাহলে এখানে বসে আমি প্রথমেই বলেছি ভেবে উত্তর দিতে হবে। বেশিরভাগ মা ভেবেও যদি না দাও, বেশিরভাগ মা বাবা এখানে যদি ভোট করা যায়, বেশিরভাগ মা বলবে আমি সন্তান ভালোবাসি। তবে বাবা এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে তো মা হচ্ছে। যদি প্রকৃত তুমি মা হও, সেই মা বলবে আমি সন্তান ভালোবাসি। কেন? সে মা জানে 10 মাস 10 দিনের বেদনাটা কেমন, সেই মা বলবে। আর যদি বাবা ভজনের দিকে যাও, আধ্যাত্মিক জগতে যাও, সে মা বলবে আমি সন্তান চাই। কেন? একদিন আমাকে পৃথিবী ছেড়ে যেতে হবে, আমার স্বামীকেও যেতে হবে, এমন সুযোগ্য সন্তান দাও আমার অবর্তমানে আমার মন্দিরে যেন একটা প্রদীপ জ্বলে। মায়াবতী এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল আমার সন্তানটাকে বাঁচাও। চমকে উঠল ভগবান, ছেলেকে এখন জন্ম দাওনি, তার প্রতি মায়া পড়েনি, স্নেহ পড়েনি, তার আগে তুমি তোমার সন্তান চাইছো কেন? দয়াময়, ওই যে বললাম এ ছেলে তো আমার জন্য নয়, আমি তোমার জন্য চেয়েছি। তাহলে তোমার জন্য চেয়ে সারা জীবনে যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি এইটুকু তো জানবো আমি কষ্ট পাই পাই, আমার প্রভু সেবার জন্য একটা কৃষ্ণওয়ালা পাখি পেয়েছি। তাই দাও, তুমি আমার সন্তান দাও। ভগবান নিজেই চমকে উঠে বলল মায়াবতী ধন্য তুমি মা, কথা দিলাম তোমার এই ললাটের লিখন কেউ খণ্ডন করতে পারবে না, আমি স্বয়ং ভগবানও পারবো না। তোমার বৈধব্য জ্বালা ভোগ করতে হবে, তবে কথা দিলাম যতদিন তোমার গর্ভে সন্তানকে লুকিয়ে রাখবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভ প্রকাশ সেই দিন তোমার স্বামী মৃত্যু হবে। একটা নারী জীবনে কত বড় পরীক্ষার মুখে দাঁড়াতে হলো দেখো। মা খায় না, ঘুমায় না, অনাহারি অনিদ্রায়, মনের ভিতরে সবসময় একটা চিন্তা, না জানি স্বামী কখন জেনে যায়, আর যেদিনে জেনে যাবে সেদিন আমার স্বামীর প্রাণ যাবে। কাউকে কিছু বলে না, কিন্তু মা কতদিন লুকাবে? আমরা নারী জাতি, আমরা মা, আমরা জানি প্রকাশ তো পাবে। বুঝতে পারলো হঠাৎ ভর দুপুর বেলা দ্বিজা ঘোষ বুঝতে পেরে অনুভব করে মায়াবতীকে জিজ্ঞেস করলো, মায়া এত আনন্দের কথা, এত সুখের কথা আমার বলার প্রয়োজন মনে করলে না? যখনই স্বামী জেনে গেল মায়াবতী ঢুকরে কাঁদছে, আজকে তুমি জেনে গেলে মানে আমার এই কপালে লেখা আছে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। কি গো মায়েরা, মৃত্যু তো দরজায় দাঁড়িয়ে আছে গো, সবার দরজায় দাঁড়িয়ে আছে। কখন যে কার ঘরে হঠাৎ করে ঢুকে পড়বে না কেউ জানে না। আর যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা মৃত্যুকে ভয় পায় না, কারণ আমার দেহটার বিনাশ হবে, আমিটা তো মরবো না। কি গো, আমিটা মরবো?
আমিটা কিন্তু মৌমিতা নয়। আমিটা যদি মৌমিতা হতাম তাহলে বাবা যদি আজকে রাত্রিতে আমি দেহ রাখি, কাল সকালবেলা আত্মীয় পরিজন দেখতে আসবে, দেখতে এসেই একটাই কথা বলবে, যদি আমি ঘরের ভিতরে মরে যাই দেখতে এসে একটাই কথা বলবে, আরে মরাটাকে এখনো ঘরে রেখেছিস, এখনো বের করলি না। কিমা বলে না, মরাটা ঘরে রেখেছিস, মরাটা বের কর। কেউ বলবে যে মৌমিতার দেহটা ঘরে রেখেছিস কেন, মৌমিতাকে বের কর। তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার নাম সবার আগে চলে যাবে। তোমার এই দেহটা মরা হয়ে যাবে, তাহলে দেহটা মৌমিতা নয়, আমিটার মৃত্যু হয় না। জামা কাপড় পুরানো হয়ে গেলে যেমন বদলে দিতে হয়, ঠিক তদ্রূপ দেহটা যখন বার্ধক্য এসে যায়, এই আমিটা এই দেহ ত্যাগ করে অন্য একটা দেহ ধারণ করে মাত্র। তাহলে মৃত্যুতে শোক করতে নেই বাবা, মৃত্যুতে শোক হয় না। আজকে লক্ষ্য করে দেখেন, বিজয় ঘোষের হঠাৎ বুকের যন্ত্রণা, হঠাৎ কি মায়েরা এরকম মৃত্যু হয় না হঠাৎ হঠাৎ। এই যে বসে কীর্তন শুনছেন, গ্যারান্টি দিতে পারবেন কালকে থাকবেন? কারোর জীবনে গ্যারান্টি আছে? এই যে আজকের আমি কীর্তন গাইছি, কালকের গঙ্গাসাগর যাব কীর্তন গাইতে, এই গ্যারান্টি দিতে পারবো? যদি বাবা রাত্রিবেলা আমার মাসি বেজে যায়, কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে। দাগ যদি এসে যায় কেউ পারবে না বাবা আঁকড়ে ধরে রাখতে, চলে যেতেই হবে। বিজয় ঘোষের যখনই হঠাৎ বুকের যন্ত্রণা সহ্য করতে পারছে না, আর প্রতিটা মানুষের বাবা মৃত্যুর সময় বুকে একটা যন্ত্রণা হয়, এত অসহ্য যন্ত্রণা, সেই যন্ত্রণা কাউকে বলা যায় না। সেই যন্ত্রণায় ছটফট করছে আর বলছে, মায়াবতী আমি আর বেশিক্ষণ বাঁচবো না মায়া, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা বেদনা, মায়া কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে করে দেবে দ্বিচারী, এই সমাজ করে দেবে তোমায় কলঙ্কিত, এই সমাজ করে দেবে তোমায় অসতী। বলে বলো, আমি তো জেনে যাচ্ছি, তুমি শুধু আমার মৃত্যুর সময় কথা দাও, যে সন্তান গর্ভে আছে ও ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলেই বিজয় ঘোষের মৃত্যু হয়ে গেল। গ্রামের লোকজনেরা খবর পেল বাবা, সবাই ছুটে এলো দ্বিজ ঘোষের বাড়িতে। সবাই এসে একটাই কথা, মায়াবতীর দিকে আঙুল তুলে বলল, তুই দ্বিচারী, তুই কলঙ্কিনী, তুই অসতী, তোর গর্ভে পাপের কথা শুনেই তো তোর স্বামীটা মরল, তাহলে স্বামীটার প্রাণ নিলি, এবার যে গর্ভে আছে তারও প্রাণ নিবি। যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, তারা কোনোদিন প্রতিবাদ করে না। সবাই বিচারিনী কলঙ্কিনী বলছিল, স্বামীর মরা মাথাটা কোলে রেখে বলছে, দয়াময় তোমায় ভালোবাসলে বুঝি কলঙ্কিনী হতে হয়? তোমায় ভালোবাসলে বুঝি দ্বিচারিণী হতে হয়? বলো না, তোমায় ভালোবাসলাম বলে এই সমাজ আমায় কলঙ্কিনী করে দিল। ওগো দয়াময়, গ্রামের লোক বলে উঠলেন, ওকে বের করে দে। যে জনে তোমায় ভালো ভালোবাসে, তারে কি এমনি করে
কাঁদিতে এই জগতে যারা কৃষ্ণ চরণের দাস হয় বা দাসী হয়, সবার আগে বাবা তাদের সম্মান ধুলোর সঙ্গে মিশে যায়। নিঠুরে নিয়তি কোনদিন বলিনি তো তোমার কাছে সুখ দাও, দিয়েছ আমায় আখি জান উপহার চিরদিন শুধু ব্যথা দিলে দিলে না তো অধিকার গ্রামের লোক বলে বলে ওকে বের করে দেখলাম। দিয়েছ মরে কেউ মুখ ও গ্রামে থাকলে সবাই সর্বনাশ হয়ে যাবে। নিঠুরে নিয়তি দিয়েছ আমার আখি জানার উপহার ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা প্রভু তুমি আমায় দিয়ে যাও, ব্যথা দিয়ে যদি সুখ যত ব্যথা তুমি আমায় দিও। নিঠুরে নিয়তি দিয়েছ আমায় আখি জানি উপহার তাই গৌর হরি বল হরি বল হরি বল। তুমি কেড়ে নিও না আজকের মায়াবতীর কোল থেকে স্বামীকে কেড়ে নিয়ে দাহ কাজ সম্পূর্ণ করল। যার বাড়িতে খাবার জন্য যাই গো, দূর দূর করে তাড়িয়ে দেয়। এরাই কৃষ্ণ ভক্ত। তত সোজা নয় মা কৃষ্ণ ভক্ত হওয়া। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, ভগবান জীবনে আপনাদের আমাদের সর্বনাশ করে না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়। ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসী। এটা যদি ভগবান বলে
তাহলে ভগবান কি করে পারে বাবা ভক্তের সর্বনাশ? আমরা কীর্তনিয়ারা বলছি ভুল, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কোন নাশের কথা বললো বাবা? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি সব একে একে কেড়ে নেবে। তোমাকে একা হতে হবে। শুধু একা নয়, তোমাকে নিরজন জায়গা খুঁজতে হবে, তবেই হবে তুমি কৃষ্ণ চরণের দাস। মায়াবতী গ্রামের শেষ প্রান্তে একটা কাজ পেয়েছে মা। গ্রামের সবাই তো আর খারাপ হয় না গো, কোন কোন মানুষ ভালো আছে। সবাই মায়াবতীকে দ্বিচারিণী কলঙ্কিনী বলে, কিন্তু গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজের মেয়ে খুব দরকার। হরি বল। কোনো মাইনে নয়, সারাদিন কাজ করে, দুটো খেতে দেয়। মায়াবতী কাঁদে আর বলে, দয়াময় দুঃখ দাও, কষ্ট দাও, ব্যথা দাও, যন্ত্রণা দাও, সব দাও, সহ্য করবার মতো শক্তিটুকু পিছু। আমি যেন সবের মধ্যে, আমি যেন তোমায় ভুলে না যাই, আমি যেন সবের মধ্যে তোমায় ভুলে না যাই। এইভাবে চলতে চলতে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। এইভাবে চলতে চলতে 10 মাস 10 দিন পর কোল আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তান এলো। আদর করে মামার তার নাম রেখেছিল বিহারী লাল। বিহারীকে ঘরে রেখে মা যায় কাছে, আর মা যা খাবার আনে মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। ও মায়েরা, প্রকৃত মা কেমন জানো? মা জানে আমার পেটে খিদে, তবু কিন্তু মা জানে ছেলেটার ওইটুকু খাবার খেলে হবে না। মা ইচ্ছে করে বলে, বাবা আজকের আমার খিদে নেই, বাবা তুই আজকের খেয়ে নে। মা কি করে? ছেলেকে খাইয়ে দেয়। মা কত রাত জল খেয়ে কাটিয়ে দেয়। আজকের এমন একটা দিন না, ছেলের মুখে কিছু খাবার তুলে দেবে, কিছু পাইনি। ছোট্ট বিহারী লালের তখন 5 বছর বয়স। মার গলাটা জড়িয়ে ধরে বলছে, ও মা, ও মা, বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দেবে মা? বলেন তো মা, সন্তান যদি মার গলা জড়িয়ে ধরে বলে মা খিদে পেয়েছে, আর মা যদি দিতে না পারে, এর থেকে কষ্ট আর পৃথিবীতে কিছু আছে? আর সব সময় মনে রাখবে মা, বাবার কাছে সন্তান বড় হয়, কিন্তু মায়েদের কাছে নয়, ছোটটি থাকে। ছেলে যত বড় হয়ে যাক, দেখবেন মায়ের কোলের কাছে থাকলে সেই মনে হয় সেই ছোটটি হয়ে আছে। ছেলেটা কি করেছে? মা বলছে, বাবা একটা কাজ কর, আজকে দিনটা তুই একটু জল খেয়ে কাটিয়ে দে। ও মা, সকাল থেকে তো জল খেয়ে আছি, কত জল খাবো মা, দাও না, বড্ড খিদে, পেটটা জ্বলছে। মা তো জানে কারোর বাড়ি গেলে কিছু পাবো না। মা কি করেছে? ছেলেটাকে কোলের কাছে নিয়ে একটু মাথাতে হাত বুলিয়ে দিয়েছে। এই বাৎসল্য প্রেমটা এমন, সন্তানকে কোলের কাছে নিয়ে বাবা যত কষ্ট হোক
সন্তানের যত দুঃখ হোক, যদি একটু বাবা ওই মায়ের মা পাশে থেকে সন্তানের মাথায় যদি একবার হাত বুলিয়ে দেয়, সন্তান ঘুমিয়ে পড়ে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে ওই মা মনে মনে ভাবছে আমি আর এ জীবন রাখবো না, কারণ আমি আছি বলে আমার ছেলেটার কষ্ট। কিন্তু আমি যদি চিরজনমের মতো চলে যাই, ওই একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 1 সপ্তাহ, 1 মাস, তারপরে ও ঠিক ভুলে যাবে। তাই আমি থাকবো না, আমি আছি বলে ওর জীবনে এত কষ্ট। ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে ভগবানের কাছে গিয়ে কাঁদে আর বলে, প্রভু আমার বিহারীকে রেখে যাচ্ছি তোমার কাছে, আমি বিদায় নেব চিরজনমের মতো। ওই গঙ্গার জলে আমি প্রাণ ত্যাগ করে দিব, কারণ আমি জানি সকালবেলা গ্রামের লোক যখন খবর পাবে যে মায়াবতী জলে ডুবে মারা গেছে, সবাই আমার ছেলেটাকে খেতে দেবে। আমি মরে গিয়ে তো দেখতে পাবো আমার ছেলেটা খাবারের কষ্ট পাচ্ছে। আর যে ছেলের বাবা মা কেউ থাকে না, অনাথ মনে করে অনেকে খেতে দেয়। মা এই মন্তব্য করে ভগবানের কাছে বলে সবে একটা পা বের করেছে। ওই ঘুমন্ত ছেলে বিহারী উঠে পিছন থেকে এসে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা মা মা, তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি কোথায় চলে যাচ্ছ আমায় না বলে? আমি কথা দিচ্ছি মা, আমি জীবনে তোমার কাছে খেতে চাইবো না, আমি জীবনে বলবো না মা আমার খিদে পেয়েছে, আমি জীবনে বলবো না আমায় খেতে দাও, জীবনে শুধু তুমি কথা দাও তুমি আমায় ছেড়ে চলে যাবে না। মা বলে উঠলো, বেশ কথা দিলাম বাবা, যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন আমি তোর কাছে থাকবো। ছোট্ট ছেলে মার ধরে বলছো, মামা একটা কথা বলবো, কৃষ্ণ পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? সঙ্গে সঙ্গে মা মুখটা চেপে ধরে বলছে, চুপ চুপ, খবরদার বাবা, খবরদার, জীবনে জীবনে বাবা বড় লোক হতে চাস না, বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়, বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যতদিন দিনহীন পথের ভিখারি কাঙাল থাকবি, ততদিন আমার কৃষ্ণকে ভালোবাসতে পারবি। আর যেই আমার ভগবান 1 তলা 2 তলা 3 তলা 4 তলা পাথর সেটিং করা ঘর, কোন ব্যাংকে কত টাকা রাখছো তুমি খেয়াল পাচ্ছ না, কোথায় কত টাকা রেখেছো তোমার খেয়াল নেই। ভগবান বলে না মা, দিয়ে ধর বুঝে মন ধরে নিতে কতক্ষণ। আর দেখবেন বাবা, এটা বাস্তব, যদি তোমার একটু অর্থ হয়ে যায়, তোমার টাকা সম্পত্তি হয়ে যায়, তুমি যদি নিজে থেকে নাও করো, তোমার হৃদয়ে একটা অহংকার আসে। ভগবান তখন হাসিয়ার মনে মনে করে, হায় রে, এ ছিল কি আরে হলো কি। কিন্তু মায়েরা, যখন ভগবান বিনাশ করে দেয়, সব শেষ হয়ে যায়, তখন ভগবানের চরণ ধরে বলে, দয়া আমি সময় থাকতে তোমায় চিনলাম না, আর সময় থাকতে চিনিনি বলেই আজকের আমার এই দশা। সবাইকে আমি বলে যাব, মা ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, একটা জিনিস চাইবে। কি চাইবে জানেন? আমি বলছি না, বিজয় সরকারের একটা গান আছে বাবা, গানের ভাষাগুলো কেমন বলেছে দেখেন। তোমার নামে নয়ন প্রেম বলা ভেসে
ভগবানের কাছে এই জিনিসটা চাইবে। বিজয় সরকার তার গানের ভাষাতে লিখলো, চিরকানা করে দাও, করে দাও ধরা, তোমার নাম নিতে নয়ন ঝরে, রে ভুবন হেসে যায় দয়াল চিরকাল। আমি তোমার কাছে কিছু চাই না প্রভু, কিছু চাই না। আরো কি বলছে দেখো, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, তুমি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও, দয়াল বলে যদি কোনোদিন আমার মানুষ হয়ে আমার আসতে হয়, আসে দয়াল এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গানের জনম দিও মোরে। সেদিন মুচি হয়ে আমি সচি না, সেদিন মুচি হয়ে সেদিন মুচি আমি সুচি হব, আমার মন যদি রাগি চিরকাল ওরে করে কামনাবা সোনা ছেড়ে শুদ্ধ হবে কবি ভক্ত সঙ্গী প্রেমে দারঙ্গী আমি যাব মধুর বৃন্দাবন, ওই কামনা আমার বিষয় বৈভব থেকে তুমি মুক্ত করে দাও, বাসনা ছেড়ে কবে শুদ্ধ হবে ওই ভগত সঙ্গী প্রেমে তরঙ্গী
বৃন্দ সেদিন ব্রজ সঙ্গে মিশে সেদিন ব্রজ তাই আমরা করি। হরি বল হরি বল। সেদিন ব্রজ সঙ্গে মিশে ওগো ভবের পদ ধুলা মাটি বগা চিরকাল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওদের দয়ালে গুরু গো ও গুরু গো দয়া গুরু তাহলে মায়েরা আজকের বিহারীর মা শেখালো বাবা যদি চাইতে হয় দুঃখ চাইবে, কষ্ট চাইবে, ব্যথা চাইবে। কেন? যত দুঃখ পাবে মা কৃষ্ণ কাছে থাকবে, সুখের অট্টালিকাতে বসে কৃষ্ণ হারিয়ে বসে থাকবে। তো আজকের বিহারী মাকে কথা দিল, মা কথা দিলাম আমি জীবনে আমি বড় লোক হতে চাইবো না, আর কখনো বলবো না কৃষ্ণ আমায় বড় লোক করে দে, আমায় গোটা গোটা চালের ভাত খাবো আমায় দে, আমি কোনোদিন বলবো না। ও মা তুমি তো কাজ করে করে আমায় এত বড় করেছো, ও মা আমিও কাজ করব। কি কাজ করবি রে বাবা? ও মা আমি তো ঘোষের ছেলে। আর বাবা আপনারা জানেন এই গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? মানে ওইটা আমাকেই বললো, বুঝতে পারছো না? না আমার বাবা দেয় না, কারণ ও একটা ছানার ব্যবসা তো, দিলে কি আর না দিলে কি, হিসাব বাবা দুধের তো হবে না, হিসাব ছানার হবে। তাহলে দিলে কি হবে, লাভটা কি হবে? লাভটা তো কিছু হবে না। যদি হ্যাঁ দুধ বিক্রি হতো তাহলে জল দিলে লাভ হতো, কিন্তু ছানা যেহেতু তাহলে মূল বস্তুটা তো হিসেব হবে। ওই জন্য বললাম আমার বাবা দেয় না। তো যাই হোক, কিন্তু মা দেয় না বলা বলো, যত বড় গোয়ালা হোক একটু না একটু দুধে জল দেবে, ওটা ওদের অভ্যাস। হ্যাঁ স্বীকার করলাম, যখন ওই অনেক এই যে শিবরাত্রি গেল, কত কত তো ওই ক্ষুদ্র দুধ বাবা বিক্রি করে, ও কত জল দেয় তার ঠিক নেই। ও মাইরা, তো যাই হোক, কিন্তু বাবা বিচার তো এখানে হবে না, বিচার ওইদিকে হবে। আমি কি বিচারের মালিক? যে বিচারের মালিক সে দাড়ি পাল্লা ধরে ঠিক বসে আছে। কিন্তু বাবা এগুলো হিসেব রাখতে হবে, আমি দাম দিচ্ছি তোমায় ন্যায্য দাম। শুধু গোয়ালা বলে নয়, গোয়ালা ছাড়াও বাবা অনেকে গ্রামাঞ্চলে দুধ বিক্রি করে, করে না? দেখবেন তারা গোয়ালা নয় কিন্তু দুধ বিক্রি করে। কিন্তু মনে রাখতে হবে মা, যারা যারা যদি কেউ এখানে থাকো দুধ বিক্রি করো, জল দিও না, পায়ে ধরে বলে যাচ্ছি দিও না। কেন দিও না বলছি? কারণ সে তো ন্যায্য দামটা দিচ্ছে বাবা, অপরাধ তুমি করছো। দরজা বন্ধ করে দুধে জল দিচ্ছ, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, যে দেখবার মালিক ঠিক দেখতে পাচ্ছে। হিসাব সময় মতো ঘরে পৌঁছে যাবে। হ্যাঁ, তাহলে আজকে বিহারী বলছে ও আমি তো ঘোষের ছেলে, আর এই ঘোষেরা বাবা এরা অন্য কোনো কাজকর্ম না পারুক, এরা গরুর কাজ ভালো পারে। আজকের বিহারী গেছে একটা বড় লোকের বাড়িতে, বাবুজি ও বাবুজি আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে, তোমার গোয়ালে অনেক গরু আছে, আমায় দেবে চড়াতে? তা বিহারীকে বলছে বেশ, তোর মার দুঃখ মোচন করতে এসেছিস, শোন 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, মানে 25 পয়সা। আর এই 25 পয়সার বাবা তখন অনেক মূল্য ছিল, এখনকার লীলা তো নয়। তা বিহারী বলছে ঠিক আছে বাবু, ওই 25 পয়সায় আমি কাজ করব। এই গোয়ালে 6টা গরু আছে, তুই চড়া।
লীলার পাশে ভাবুক বলছে মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? কি গো মাইরা, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তোলো তো দেখি, যে বাড়িতে গরু নেই। গরু নেই? তোমার নেই? কার কার নেই একবার তোলো। লজ্জায় তুলবে না? বেশ। কিন্তু মাইরা যে কজন হাত তুললেন তারা হয়তো গরুগুলো নিয়ে হয়তো বসে আছে। এটাই কীর্তন। আমি প্রথমে বলেছি মানে নারকেল, একটু ভিতরে যাও। আমি বাহ্যিক জগতের কোনো গরুর কথা বললাম না। গরু নেই? গরু আছে, গরু নিয়ে বসে আছো। ভগবান 6টা গরু পাঠিয়ে দিয়েছে বাবা। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরুর বশীভূত আমরা। ভগবান বলছি ভক্তি জীবনে যেতে গেলে বাবা 6টা গরুগুলোকে নিম্নমুখী করতে হবে, কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। সবকটাকে নিম্নমুখী করো, কেউ যেন মাথা না তোলে। তবে খবরদার যেন মেরে দিও না। মানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সব মেরে দিলে হবে না, মানে জায়গায় চালাতে হবে। কিন্তু সবকটাকে মাথা নিচু করে দাও, কেউ যেন মাথা তুলে না দাঁড়ায়। তা আজকে বিহারী বলছে বাবু আমি 6টা পারবো না, আমি ওই 2-3টে পারবো। বলে ঠিক আছে তাই চড়া। বিহারী রোদে রোদে গরু চড়ায়। কি করে জানো? ব্রজের কোন দুঃখে তো রাজা হলি দ্বারকা উলুধ্বনি ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কতই বাঁধিয়ে ব্রজের কোটের ধেনু, সজাবি না আদিতি ধেনু। বাজিয়ে ব্রজের মধ্যে চড়াবে না আদিতি ধেনু। করিবি দয়া ব্রজের তুই করবি না ব্রজের বাসির সুরে। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ব্রজের কানরে কোন দুঃখে তুই সারা দুপুর রোদে রোদে বিহারী গরু চড়িয়েছে, আর গরু চড়িয়ে মা এসে দাঁড়িয়েছে। বাবা কি গই গরুগুলো নিয়ে বাবা ঘরে ফিরবে। আজ আমি যেমন কীর্তন গাইছি, কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে, আর বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর সেই সময় পাঠক ঠাকুর বলছে উরি বাবা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আর কৃষ্ণকে নাকি ভালোবাসলে এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা, বিহারী মনে মনে ভাবছে যাক বাবা আমি আর 4 আনার রোজে কাজ করব না, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজ করব। ও মাইরা এরকম সোজা সরল দেখেছো জীবনে? ও তো জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ বৃন্দাবনে বড় লোকের ছেলে, আর ওর বাড়ি কাজে যাব। ছুটতে ছুটতে মার কাছে গেছে। মা, ও মা, যে বাড়িতে আমি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। কেন রে বাবা ছেড়ে দিলি? ও মা আমি ছেড়ে দিলাম তার একটাই কারণ, কারণ আমি একটা নতুন চাকরি পেয়েছি। চাকরি পেয়েছিস? কোথায় চাকরি পেলি? কি জানো জায়গাটার নাম বললো বলতো? ওই জামতলার হাটে। বৃন্দাবন। বাহ, কোথায় কাজ
পেয়েছে বিহারী বৃন্দাবন। তা যেই না বলেছে বৃন্দাবন, মা হেসে বললে, আরে বাবা তুই যে কাহিনীগুলো বলছিস ওটা তো লীলা, কৃষ্ণ তো বৃন্দাবনে থাকে না, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। বলে না তুমি জানো না, কৃষ্ণ বৃন্দাবনে থাকে, তার নবলক্ষ ধেনু আমি 2-4টি চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে, আর তাকে ভালোবাসলে এত কিছু দেবে নাকি ঘরে রাখবার জায়গা থাকে না। মা মাথায় হাত দিয়ে বলে, হায় 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 হায়, এ কি বোকা ছেলে বলো দিনি, ওইটা তো লীলা। কৃষ্ণ তো 125 বছর বয়সে সেই যে বাবা জরা ব্যাধের তীরে প্রাণ ত্যাগ করেছে। তাহলে বলছে শোনো, এইটুকু ছেলে তাহলে একে কি করে বোঝাবে, তো বুঝতে চাইছে না। মা বিরক্ত হয়ে গিয়ে বলছে, শোন 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 শোন, যে পাঠক ঠাকুর বলেছে তুই তার কাছে যা, সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি, আর সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ নেই তাহলে তো যেতে হবে না। এইটা তুমি ঠিক বলেছো, দাঁড়াও। ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে, ঠাকুর মশাই সত্যি করে বলো, এইখানে বসে তুমি বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? বলে হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু? বলে হ্যাঁ বলেছি। বলনি 24 জন বন্ধু? বলে হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না? বলেছি। তা কি হয়েছে? তুমি জানো যে বাড়িতে কাজ করছিলাম সেই কাজ আমি ছেড়ে দিয়েছি। যেই না বলেছে সে কাজ আমি ছেড়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে বিহারীর দিকে তাকিয়ে বলে উঠলেন, হায় রে, এত সোজা সরল ছেলে, এ জানে না ওটা ভগবান, কিন্তু আমি যদি বলি ওর বিশ্বাস চলে যাবে। না 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 না, আমি এমন কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যাও নয়। বিহারী বলছে, বলো বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? ওরে বিহারী রে, ওরে আমার নাকি আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোর প্রেমে তোর ভক্তি তোর ভালোবাসা আমার কৃষ্ণ, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী, ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণকে পাওয়া যায় রে? বিহারী কি করেছে? লাফ দিয়ে উঠে বলছে, ঠাকুর মশাই তাহলে আমি আসি। এই তুই জানি তোর দীক্ষা হয়েছে? বলে ওটা আবার কি? বলে কৃষ্ণের বাড়িতে কাজে গেলে দীক্ষা নিতে হয়, কানে একটা মন্ত্র নিতে হয়। গুরুদেব মন্ত্র দিয়ে দিল, আর মন্ত্র দিয়ে বলছে দক্ষিণা দিবি না। বলে আমার কাছে তো কিছু নেই। বলে শোন, আমার বিশ্বাস আমি এতজনকে দীক্ষা দিয়েছি, কারোর দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপেনি, কিন্তু আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে, আর যদি হয়ে যায় আমার নামটা একবার তার চরণে জানাস। ঠিক আছে গুরুদেব, আমি আবার আসি। গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে আজকে ছেলেটা বর্ধমান থেকে বেরিয়ে পড়ল উত্তরপ্রদেশ। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া। ওরে ও ফুল গানের নৈয়া, ওই কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া। বিহারী কি করেছে বাবা? আজকে যেই না ওই হাঁটতে হাঁটতে 1
সপ্তাহ অনাহারে অনিদ্রায় গিয়ে বৃন্দাবনে বঙ্কুজির পূজারীর বাড়িতে দাঁড়িয়েছে। পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসে বলছে "এই, কে তোর কৃষ্ণ? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, এইটা আমার বাড়ি। বলে আমি জানি, এইটাই কৃষ্ণের বাড়ি। তোমার গোয়ালে দেখলাম কত গরু, আমি আমার মার দুঃখ মোচন করতে এসেছি বৃন্দাবনে। বলো না তুমি কি কৃষ্ণের বাবা? এটা কি কৃষ্ণের বাড়ি?" পাঠক ঠাকুর যে পূজারী বৃন্দাবনে বঙ্কুজির চোখে এলো জল। হাই রে, এতটুকু দুধের বালক, এতটুকু দুধের বালক, এর এত বিশ্বাস। তো বিহারী কি করেছে বাবা? আশ্রয় তো পেল। প্রতিদিন ওই পূজারীর বাড়িতে থাকে, খায়, আর গরু বাছুর গুলো নিয়ে বৃন্দাবনের মাঠে চড়ায়। চড়াতে চড়াতে আজকের বাবা বিহারীর মনে মনে হলো, কিন্তু কৃষ্ণ তো দেখতে পাচ্ছি না। তার নাকি অনেক গরু, তার নাকি অনেক বন্ধু, তাহলে কৃষ্ণ কই? প্রখর রোদ, সেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে যেই না বিহারী ডাকলো কৃষ্ণ, আমি অনেক দূর থেকে এসেছি মার দুঃখ মোচন করবো বলে, একবার দেখা দে না ভাই। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, বিহারীর সরলতায় নামলো ধরায়। আর সৃষ্টি করলো না বলো ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। আর ভগবান ওই মাঠের মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করলো। ওই তোমার বন্ধু, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাবো।